কুতুবে বাড়ি পাকের উরস পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জ মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরি আল বাগদাদি পাকের বার্ষিক উরস উৎসব শুরু হয়েছে। 1194 হিজরিতে তার বেশালে হক হয়েছিল। সেই হিসাবে এবারে 252তম বার্ষিক উরস মহাসমারোহে পালিত হচ্ছে। স্থানীয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 3রা ফাল্গুন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে শুরু হয়ে এই উৎসব কয়েকদিন ধরে চলবে। কুতুবে বাড়ি পাক নামে খ্যাত এই মহান তাপস কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদির জিলানির 16তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে 1776 সালে কুতুবে বাড়ি পাক ও তার জ্যেষ্ঠ ভ্রাতা গৌসে সানি পাক তাদের পিতা হজরত আবদুল্লাহ আল জিলি আল বাগদাদি পাকের সাথে ইরাকের বাগদাদ শরীফ থেকে উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে ভারতের তফসির আনেন। কিছুদিন পরে তাদের আব্বাজান ফিরে গেলেও এই দুই হজরত রয়ে যান ও তাদের দ্বারাই বাংলা ও বিহারে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। জ্যেষ্ঠ ভ্রাতা গৌসে সানি পাকের সাধন ক্ষেত্র ও মাজার শরীফ রয়েছে বর্ধমান জেলার মঙ্গলকোটের করিকর পাড়ায়। প্রতি বছরে 5ই জিলহজ সেখানে উরস পালিত হয়। আর কুতুবে বাড়ি পাক খানকাহে কাদেরিয়া স্থাপন করেন বিহারের কুশি নদী তীরবর্তী এক জঙ্গলাকীর্ণ স্থানে, যা পরবর্তীকালে তার নাম অনুসারে হজরত রওশনগঞ্জ নামে পরিচিত হয়। প্রসঙ্গত, তাদেরই প্রপৌত্র মেদিনীপুরের মৌলাপাক 4ই ফাল্গুন যার উরস পালিত হতে চলেছে। এই সমস্ত উরস পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন তাদের বর্তমান স্থলভিত্তিক উত্তরাধিকারী সাজ্জাদানশীল হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি। বর্তমানে রওশনগঞ্জ পাকে ও মঙ্গলকোটে সুদৃশ্য মসজিদ নির্মিত হয়েছে, যার স্থাপত্যশৈলী অতুলনীয়। এই উরসের প্রথম দিন ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস যোগে পুণ্যার্থীরা এসেছেন। এছাড়াও পূর্ণিয়া ও আশেপাশে বিভিন্ন জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ সমাগম কয়েকদিন। এই উপলক্ষে এলাকায় বিশাল মেলা বসে। স্থানীয় পুলিশ ও প্রশাসন সব রকম সহযোগিতা করে থাকেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পূর্ণিয়া জেলার বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জ দরগাহে আমরা এসেছি। এখানকার মাজার শরীফে যিনি শুয়ে আছেন, ইনার নাম পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম। ইনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 29তম বংশধর এবং হুজুর গাউস পাক পিরানে পীর মিরানিমি দস্তগীর রওশন জামির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের 16তম বংশধর। আজ থেকে আনুমানিক 250 বছর বা তারও বেশি আগে 1180 হিজরিতে এই পূর্ণিয়া শরীফের হজরত পাক সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরি আলাইহিস সালাম, ওনার বড় ভাই সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরি আলাইহিস সালাম এবং আরও 2 ভাই সৈয়দনা সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদেরি আলাইহিস সালাম এবং সৈয়দনা সৈয়দ শাহ রজব আলী আল কাদেরি আলাইহিস সালাম, এই 4 শাহজাদাকে নিয়ে ওনার আব্বাজান সৈয়দনা আবদুল্লাহ আল জিলি আলাইহিস সালাম সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে পশ্চিম বাংলা উড়িষ্যার চাঁদাবালি বন্দরে ওনারা অবতরণ করেন এবং সেখান থেকে মেদিনীপুরে কিছুদিন অবস্থান করেন। মেদিনীপুর থেকে বহু পথ ভ্রমণ করে বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে তাশরিফ আনেন। মঙ্গলকোট শরীফে এই পূর্ণিয়া শরীফের হজরত পাকের বড় ভাই
সাজ্জাদা নাসিন গৌসে সানি পাক সৈয়দ হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম অবস্থান করেন এবং ওনাকে রেখে ওনার আব্বাজান বাকি দুই শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা হন এবং সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম ইনি মেজর শাহজাদা, উনি মঙ্গলকোট শরীফ থেকে এই বিহারের পূর্ণিয়া জেলার এই এলাকাতে উনি তশরিফ আনেন এবং এখানে দীর্ঘ 14 বছর ছিলেন। 1180 হিজরিতে এই বিহারে এখানে এসেছেন এবং 1194 হিজরিতে উনি বেসাল পাক লাভ করেন। ওনার বেসাল পাকের পর থেকে প্রত্যেক বছর হিন্দি ক্যালেন্ডার 3রা ফাগুন অনুসারে এই উরুস পাক এখানে পালিত হচ্ছে। বড় হুজুর পাক ইনারি ষষ্ঠ অধস্তন সাজ্জাদা নাসিন বংশধর বড় হুজুর পাক সৈয়দ হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি আলাইহিস সালাম এই মাজার পাকের সংস্কার করেন এবং খানকা শরীফ প্রতিষ্ঠা করেন, মসজিদ পাকের ভিত প্রতিষ্ঠা করেন এবং ওনার নেতৃত্বে এখানে উরুস পাক চালু হয়। ওনার পর থেকেই এই খানদান পাকের যিনি সাজ্জাদা নাসিন হন তিনারা এই উরুস পাক পরিচালনা করেন। এখন এই উরুস পাক ওনারই সপ্তম বংশধর সাজ্জাদা নাসিন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওনার নেতৃত্ব এবং ওনার পরিচালনা এবং তত্ত্বাবধানে এই বিহারের এই পূর্ণিয়া শরীফে হজরত রওশনগঞ্জে সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের এই উরুস পাক উদযাপিত হচ্ছে।